কেন স্বাভাবিক হয়ে যাচ্ছে ওসমান হাদির হত্যার ব্যাপার? দিন যত গড়াচ্ছে শহীদ ওসমান হাদির নাম যেন ধীরে ধীরে সংবাদ শিরোনাম থেকে সরে যাচ্ছে, অথচ এই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে একজন আধিপত্যবাদ বিরোধী নির্ভীক কণ্ঠস্বর, যিনি ছিলেন ২৪-এর গণ অভ্যুত্থানের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশের বিভিন্ন স্থানে শুরু হয়ে যায় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি। সেখানে শিক্ষার্থী, তরুণ সমাজ, রাজনৈতিক ও সামাজিক সংগঠন রাজপথে নেমে আসে। মিছিল, মানববন্ধন, সমাবেশ সবখানেই একটাই দাবি স্পষ্টভাবে উচ্চারিত হয়, হাদি হত্যার বিচার চাই। প্রতিবাদকারীরা প্রশ্ন তোলেন, কে খুনি এটা সুস্পষ্ট হয়ে যাওয়ার পরেও কেন এত সময় লাগছে তাদের ধরতে? গুলিতে প্রাণ গেল ওসমান হাদির, কেন তদন্তের অগ্রগতি দৃশ্যমান নয়? ঘটনার পরপরই প্রশাসনের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়, বলা হয় দোষীদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে। এমনকি শহীদ শরীফ ওসমান হাদিকে গুলি করার পরদিনেই স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা করেন, ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিলে ৫০ লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হচ্ছে তা নিয়ে জনমনে সন্দেহ বাড়ছে। অনেকে বলছে আসামিরা বর্ডার ক্রস করে ভারতে পালিয়ে গিয়েছে। তাই আজও প্রশ্ন থেকেই যায়, তদন্ত কোথায় দাঁড়িয়ে? আসামিরা কি আদৌ নির্বাচনের আগে গ্রেপ্তার হবে? অনেকের মতে প্রশাসনের এই ধীরগতি বা নীরবতা এক ধরনের ব্যর্থতারই প্রতিফলন। একজন নাগরিক প্রকাশ্যে গুলিবদ্ধ হয়ে নিহত হওয়ার পরও যদি দ্রুত বিচারিক প্রক্রিয়া দৃশ্যমান না হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে আস্থার সংকট তৈরি হওয়াটাই স্বাভাবিক। আরও উদ্বেগজনক একটি বিষয় হলো, দিন যত যাচ্ছে ওসমান হাদির হত্যাকাণ্ডকে যেন ধীরে ধীরে নর্মালাইজ বা স্বাভাবিক করে তোলার চেষ্টা করা হচ্ছে। প্রথম দিকে সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া থাকলেও এখন সেই আলোচনার তীব্রতা অনেকটাই কমে গিয়েছে। বিশ্লেষকদের মতে এটি একটি পরিচিত কৌশল। সময় পার হলে মানুষের আবেগ স্তিমিত হয়, বিষয়টি ধীরে ধীরে দৈনন্দিন ঘটনার ভিড়ে হারিয়ে যায়। কিন্তু একটি হত্যাকাণ্ড কি সময়ের সঙ্গে সঙ্গে গুরুত্ব হারাতে পারে, নাকি বিচার না হওয়া পর্যন্ত তা আরও জোরালোভাবে সামনে থাকা উচিত? আরেকটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হলো, আর কটা দিন পার হলেই সামনে দেশের জাতীয় নির্বাচন, বেশি দিন বাকি নেই। এই অবস্থায় ওসমান হাদির হত্যাকাণ্ড একটি বড় রাজনৈতিক ও প্রশাসনিক পরীক্ষায় পরিণত হয়েছে। অন্তর্বর্তী সরকার আদৌ কি এই মামলার দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে পারবে? নির্বাচনের আগে দোষীদের ধরতে না পারলে জনমনে কি বার্তা যাবে? বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন মানেই শুধু ভোট নয়, এটি রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতারও পরীক্ষা। আর সেই বিশ্বাসযোগ্যতা নির্ভর করে এমন স্পর্শকাতর ঘটনার সঠিক ও দ্রুত বিচার নিশ্চিত করার ওপর। ওসমান হাদি এখন শুধু একজন ব্যক্তি নন, তিনি হয়ে উঠেছেন একটি প্রতীক, বিচারহীনতার বিরুদ্ধে প্রতীক, নিরাপত্তাহীনতার বিরুদ্ধে প্রতীক এবং প্রশ্নহীন নীরবতার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তার পরিবারের অপেক্ষা এখনো শেষ হয়নি। যারা রাজপথে নেমেছিল তাদের প্রশ্ন এখনো জিইয়ে আছে, আর সাধারণ মানুষের মনেও একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই হত্যার বিচার কি আদৌ হবে? শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে ভুল হবে। যদি এই হত্যার বিচার সময়ের সঙ্গে সঙ্গে চাপা পড়ে যায়, তাহলে সেটি শুধু একটি পরিবার বা একটি আন্দোলনের পরাজয় হবে না, এটি হবে রাষ্ট্রের নৈতিক পরাজয়। দিন যতই যাক, এই প্রশ্ন ভুলে যাওয়ার সুযোগ নেই। বিচারহীনতা কখনো স্বাভাবিক হতে পারে না, আর শহীদ ওসমান হাদির নাম এই প্রশ্নের সঙ্গেই বারবার ফিরে আসবে। হাদিউজ্জামান অন্তর, অলওয়েজ আপডেট 24 নিউজ, পাংশা, রাজবাড়ী।